শিক্ষার্থী যিনি সম্প্রতি লাইফ স্কিল পরীক্ষায় পাশ করছেন। ওভারঅল সবকিছু মিলিয়ে 10/10 এইমস, কারণ এইমস হইলো একটা ব্যাচ আমরা সিটির মাঝে ভর্তি হয়েছি। তারপর একটা মনোবয় আছিল যে আদৌ আমি ফাঁস করতাম ফার্মুনি বা আমার একটা ভালো সার্ভিস দেবো হইবনি। আলহামদুলিল্লাহ স্যার 2-3টা ক্লাস করার পরে খুবই ভালো লাগছে। বেসিক্যালি হচ্ছে লাইফ স্কিল পরীক্ষায় এইমসের যে শিক্ষার্থীরা আছেন তারা শতভাগ পাশ করে আয় নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের একজন শিক্ষার্থী যিনি সম্প্রতি লাইফ স্কিল পরীক্ষায় পাশ করছেন, সো ওনার অভিজ্ঞতা শুনবো কীভাবে আসলে প্রাতিষ্ঠানিক সাপোর্ট প্লাস হচ্ছে কি ইন্ডিভিজুয়াল সাপোর্ট নিয়ে কীভাবে আসলে তাই কম সময়ে লাইফ স্কিল পরীক্ষা বালা করছেন। আমরা এখানেও যে জিনিসটা প্রায় আমরা অভিজ্ঞতার সম্মুখীন হই সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী আইন তারা আসলে ইভেন এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে। বেশ কিছুদিন আগেও আমাদের একজন শিক্ষার্থী আসলা, তাই আসলে ফর্মাল এডুকেশন নাইও হইতে গেলে, ঠিক আছে। অ্যান্ড তাই সিলেটের বাইরে, তো তাই সামহাও অনলাইনে আমরা খোঁজ খবর লইছেন, লইয়া তাই আইসুন ভর্তি হইছেন। তাইনও আমরা ফাঁস করাইছি, তাই মানে আলটিমেটলি তাই লেখতে পারতাম না, বাট তাইনটা আমরা আসলে স্টিল ফাঁস করাইছি। আরেকজন স্টুডেন্ট আসলে তাই ক্লাস 4 পর্যন্ত পড়ছেন, স্টিল আমরা খোঁজ করে ফাঁস করাইছি। আর যারা ধরেন ইন্টারমিডিয়েট ফাঁস করেন বা ওকে ডিগ্রি পড়বো তারা আরও কম সময় আমরা ফাঁস করাই দিতে পারি। বেসিক্যালি হচ্ছে লাইফ স্কিল পরীক্ষায় এইমসের যে শিক্ষার্থীরা আছেন তারা শতভাগ হচ্ছে গিয়ে যে ফাঁস করে আয় নাকি। সো আজকে আমরা একজন শিক্ষার্থী যে হচ্ছে যে খুব রিসেন্টলি ফাঁস করছেন, তাইনের কাছ থেকে আমরা শুনবো। সো প্লিজ আপনার নামটা যদি হইতা। আমার নাম সৈয়দা সালিমা বেগম তুলি। আচ্ছা, ওকে। সো তুলি, আমি তুলি হয়ে ডাকি, রাইট, ঠিক আছে। সো তুলি কবে পরীক্ষা দিসলাই? পরীক্ষা দিছি স্যার 15 মার্চ। 15 মার্চ, ওকে। আচ্ছা, আমরা যদি শুরুতে হইতা যে এইমসে ভর্তি হওয়ার পিছনে আসলে কারণ কিভাবে এইমসে জানলাই বুঝছেন? মানে স্যার মেইনলি আমি এইমসে ভর্তি হই লাইফ স্কিল কোর্সের জন্য। এর আগে স্যার আমি আরেকটা জায়গায় লাইফ স্কিল কোর্সের লগে ভর্তি হয়েছি। প্রায় 2 মাসের মতো ক্লাস করছি, বাট সেখান থেকে যে আমি একটা বাজে অভিজ্ঞতা ফিরে আইছি। বাট আমার যেটা লগে নেওয়া হয়েছিল একটা ক্লাসটা আমার করানি হয়েছে না। তারপরে আমি এখান থেকে বার হয়ে আইছি, কারণ আমার তো সময় শর্ট, সময় কম, সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে আমার একটা ফাঁস করা লাগবো। তারপরে স্যার আমি একটু চিন্তিত আসতাম যে কোন জায়গায় যাইতাম, কোন জায়গায় গেলে সহজে আমি ফাঁস করতাম পারমু। অনেক জায়গা করছি কিন্তু কোনোটাও আমার গেছে একটু ভালো মনে হয়েছে না। তারপর আমার কাজিনে সাজেস্ট করলা যে এইমস আমার লগে। তারপরে আমি একদিন এইমসও আইছি। এইমস হওয়ার পরে সবকিছু জানিয়া শুনিয়া ভর্তি হয়েছি। তারপর একটা মনোবয় আছিল যে আদৌ আমি ফাঁস করতাম ফার্মুনি বা আমার একটা ভালো সার্ভিস দেবো হইবনি। আলহামদুলিল্লাহ স্যার 2-3টা ক্লাস করার পরে খুবই ভালো লাগছে যে এইমসর যে স্যার আন্ডারে আমি লাইফ স্কিলটা ফাঁস করছি। আমরুজ্জামান স্যার খুবই ভালো এবং স্যার খুবই ইজি ওয়েতে আমাকে পড়াইছেন যে স্যারের ফোরানির মাধ্যমে আমি 1.5 মাসের ভিতরে পরীক্ষাটা দিতাম পারছি। হয়তো অন্য জায়গায় ভর্তি হইলে বা ফলে হয়তো আমি একটাতে পারলাম না অনেক, কারণ স্যারে সব সময় আমার সাপোর্ট করতা। আর ক্লাসের বাইরেও যেমন স্যারে আমার অনেক সাপোর্ট করছেন। কোনো সময় যদি হোমওয়ার্ক না বুঝতাম না, স্যারে নক করতে লেট হইতো কিন্তু স্যারে রিপ্লাই দিতে লেট হইতো না। সব সময় স্যারে রিপ্লাই দিতা। কোনো সময় স্যার বিরক্ত হইতা না, যেমন রাত 1টা হোক 2টা হোক স্যারে আমি নক করতাম, স্যারে আমার রিপ্লাই দিতা এবং পড়াটা বুঝাইয়া দিতা। তারপরে ক্লাস 1 ঘন্টার জায়গা স্যার 20 মিনিট 30 মিনিট বাড়তিও করাইতা। যে জায়গা ক্লাস 3 দিন আছিল ও জায়গা স্যার এক্সট্রা ক্লাস 2-3 দিন আমার করাইতা। মাশাআল্লাহ, গ্রেট। সো সাপোর্টের দিক দা যে সাপোর্টগুলো পাইছেন, আই বিলিভ যে এগুলা আপনি হ্যাপি। বাট একটা জিনিস হচ্ছে কি যে আপনি আরেকটা জায়গা থেকে আসলে বাজে অভিজ্ঞতা নিয়ে আইসা এখানে ভর্তি হয়েছেন। সো এইটা হচ্ছে গিয়া যে আমরা চেষ্টা করি সবসময় যে স্টুডেন্টের বেস্ট সাপোর্টটা দেওয়ার, ঠিক আছে। আর এখন কিতা হচ্ছে গিয়া বিশাল লাগে অ্যাপ্লাই হইলিছেন নি? জি স্যার, হইলিছেন, মানে সব প্রসেস হলেন। আচ্ছা, মাশাআল্লাহ। সো আমার যদি হইতা যে এমনি প্রতিষ্ঠানের পরিবেশ না যদি হইতা সব মিলাই আপনার কাছে কিরকম লাগে? ওভারঅল সবকিছু মিলাই 10/10 এইমস, কারণ এইমস হইলো একটা ব্যাচ আমরা সিটির মাঝে। কারণ এইমস যারাও আইসন বা যারাও আইবা, আমি আশা করি যে কেউ বের থেকে যাইতা না। কারণ এইমস প্রত্যেকটা স্যার খুবই ফ্রেন্ডলি এবং খুব হেল্পফুল। কারণ আমি তো কামরুজ্জামান স্যারেরও ক্লাস করছি, তারপরে নাজমুল্লাহ স্যার ক্লাব করছি, খুবই ভালো প্রত্যেকটা স্যার, খুবই ভালো এবং সবসময় হেল্প করতাম। কোনো সময় স্যার তারা ফেসও যেটা বিরক্তিকর একটা চেহারা একটা কোনো সময় আসেন না। যেমন কামরুজ্জামান স্যার আমার লাইফ স্কিল ক্লাসের পাশাপাশি স্যার স্পোকেন ক্লাস যেটা আছে স্যার আমার আউটও করাইছেন। এক্স্যাক্টলি স্যার, সেজন্য আমি স্যারের কাছে থ্যাংক ইউ। কারণ আমি অনেক দুর্বল আসলাম, অনেক কিছু জানতাম না। স্যারে আমারে স্যার লাইফ স্কিল স্পোকেন ক্লাসের মাধ্যমে আমি একটা দাও শিখতাম পারছি। যে লাইফ স্কিল ক্লাসটার মাধ্যমে যে আমি ইমপ্রুভ হয়েছে মনে হয়, কারণ এই এইমস আইয়া আমার পুরাটা লাইফও ইমপ্রুভ হয়েছে। আর আমিও কিছু জানছি, অনেক কিছু শিখছি।
মাশাআল্লাহ, গ্রেট। সেজন্য থ্যাঙ্কস এইমসকে। থ্যাংক ইউ ভেরি মাচ তুলি। ওকে, আমাদেরকে এত সুন্দর করে ধারণ করার লাগি, ঠিক আছে। আমার বিশ্বাস যে সামনে যে ভিসার জন্য যেহেতু অ্যাপ্লাই করছো, ইনশাআল্লাহ দ্রুত ভিসা পাইলি ভাই, ঠিক আছে। সো আমি যারা হচ্ছে গিয়ে যে আমরা দেখায় বা শুনরায়, ঠিক আছে, তাদের হচ্ছে গিয়ে যে উদ্দেশ্যে আপনারা যদি লাইফ স্কিল পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকেন বা টেনশনে থাকেন, ওকে, প্রিপারেশন স্টিল নিরা বাট কনফিডেন্স পাইরা না, আমি মনে করবো যে একবার অ্যাটলিস্ট 2-1টা ফ্রি ক্লাস আপনার সাথে কইরা দেখুকা, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রত্যাশিত যে রেজাল্টটা এটা অবশ্যই অবশ্যই পাইবা। আর হচ্ছে গিয়ে যে আমরা মক টেস্টও নেওয়া হয়েছিল নানি, কোর্সের পাশাপাশি কিন্তু মক টেস্ট নেওয়া হয় অনেকগুলা, ঠিক আছে। সো মক টেস্টটাও আসলে কনফিডেন্স বুস্টিং ক্ষেত্রে ভালো কাজে লাগে, এক্স্যাক্টলি রাইট। সো এই হচ্ছে বিষয়গুলো আর কি, বুঝছেন নি। সো আমরা যে জিনিসটা আমি আগে কইছি যে হচ্ছে বেশ কিছু শিক্ষার্থী যারা আসলে ইভেন উইদাউট এনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ওকে, আমরা তারা পাস করেছি জাস্ট কোচ করে কইরা, ঠিক আছে, কোচ কইরা ট্রেন কইরা। সো এটা আসলে অত টাফ টেস্ট না, যদি সঠিক গাইডলাইন পাওয়া যায় এবং হচ্ছে গিয়া যে দিক নির্দেশনা পাওয়া যায়, সহজেই এটা পাস করা যায়। যার একটা বাস্তব উদাহরণ আজকে আমাদের সামনে উপস্থিত, সেটা হচ্ছে তুলি, ঠিক আছে। তুলি, অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে গিয়া যে দোয়া থাকবো ইনশাআল্লাহ সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, আর যেখানে যাও এইমসের সাথে যোগাযোগ থাকবো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং এইমস ইংলিশ। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।